এই গণঅভ্যুত্থানের যে এক দফা ছিল সেই এক দফা ছিল স্বৈরাচারী শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ বলতে আমরা স্পষ্টভাবে বুঝি যে প্রতিষ্ঠানগুলোকে ফ্যাসিজমের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে প্রায় ধ্বংসপ্রায় অবস্থায় রেখে যাওয়া হয়েছে, অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। সেই জায়গা থেকে এক দফার বাস্তবায়ন হিসেবে আমরা মনে করি সংস্কার কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত এত মানুষ জীবন দেয়নি। প্রায় 200 শতাধিক আমরা ধারণা করছি আমাদের শহীদ এবং 20,000-এরও বেশি আহত এবং শহীদ পরিবার এবং আমাদের আহতরাও সংস্কারের কথা বলছে। এই সরকারের একটা ক্লিয়ার ম্যান্ডেট হচ্ছে আমরা সংস্কার কার্যক্রমগুলো করবো এবং আপনারা জানেন কমিশনগুলোর প্রায় 3 মাসের মতো সময় হয়ে যাচ্ছে, কমিশনগুলো প্রস্তাবনা দেবে। তারপর আমরা যারা স্টেক হোল্ডার্স আছে তাদের সাথে কনসালটেশনের ভিত্তিতে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে একটা ইলেকশন দিয়ে যাবো। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। কোথায় সেটা আমার রুমে আমি জুলাই আগস্ট এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা যিনি সদ্য পদোন্নতি প্রাপ্ত মোহাম্মদ শামসুল হক স্যার, বাসিন্দা সাতক্ষীরা জনাব মোহাম্মদ আবুল হাসান স্যার উপস্থাপন করছি। উপদেষ্টা মহোদয় সদর দৃষ্টি অঞ্চলগুলোকে বৈষম্যের শিকার করা হয়েছে, সেখানে বিশেষ গুরুত্ব সহকারে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। তাদেরকে আপনি বেছে নিয়েছেন, এই জন্য স্যার আপনার প্রতি আবার অপরাধ যে কোনো জায়গাতেই ঘটতে পারে, সেক্ষেত্রে শহরে যেমন রয়েছে। এখানে নদী সংখ্যা 4টি, শিক্ষা প্রতিষ্ঠান আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতা